হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরের সকল কলেজের ভাই বোনদেরকে অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। কি ভিডিও বানাই বলেন, মানুষ কাপল ব্লগ করার জন্য পাগল পাগল হয়ে যায়, অনলাইন ইনকাম করার জন্য, কাপল ব্লগ করার জন্য স্বামী স্ত্রী। কিন্তু আমার জামাইরে দেখেন, আধা ঘন্টা ধরে বলতেছি আসো একটা ভিডিও বানাই, একটা ভিডিও বানাই। আল্লাহর বন্দারের 7টা গায়ে দিয়ে দিতে পারলাম না। দেখেন অবস্থা, ঠিক আছে? শুধু এইটাই না, কাজের মধ্যেও এত হলো অলস, এত বাদাইমা। এইভাবে কি সংসার চলে? কোন কার কাছে কয়ে মনের দুঃখ। হয়তো বিদেশ ফিরত আর যাইতে পারতাম না, হয়তো বা নাকি এখনও শিওর না। তার উপর আবার বাড়িতে আসি, নিজের কাজগুলো নিজে করাম, দুজনে স্বামী স্ত্রী মিললে সুন্দর করে 2-4টা ভিডিও করাম। চেষ্টা করি এখান থেকে যদি আল্লাহ পাক চায় একটা আর্নিংয়ের ব্যবস্থা হয় কিনা। না, আল্লাহর বন্দারে একদম ক্যামেরার সামনে আনা যায় না। ওই যে দেখেন, পাগলের মতো একটা সাদা গেঞ্জি গায়ে দিয়ে ঘুরতেছে। তার উপরে দেখেন এখানে বলছিলাম যে একটা কয়টা কদু গাছ লাগাইছে, বাংলা আমরা বলি লাউ গাছ। এই যে লাউ গাছটি লাগাইছে এখানে একটা গুড়ি দেওয়ার জন্য, আমরা বলি গুড়ি, কেউ বলে জার, যে বাসায় বলে। এই যে দেখেন গাছগুলা, ঠিক আছে? এই যে এত সুন্দর লাউ গাছগুলা যে বলার মতো নয়। যে আরেকটা আছে দেখেন, এই যে এত সুন্দর উঠতেছে। এখন কিন্তু পুরা গুড়ি দেওয়ার সময় হয়ে গেছে গা, অথচ সে কোনো গুড়িয়ে দিতেছে না। এই যে কইতে আজকে কয়দিন ধরে ঝগড়া করতে করতে এই যে 2টা বাঁশ টাঙ্গাইছে, এখনও কিন্তু কোনো কিছু নেই। সুতা টুতা এভরিথিং সব কিছু আইনা থোয়া হয়েছে। তো ক্যামেরাটা ঘোরাই দেখা একটু আপনাদের সুবিধার্থে। এই যে দেখেন একটা বাঁশ টাঙ্গাই দিয়েছে, সুতা টুতা এভরিথিং সব কিছু আছে। কিন্তু এটা যে চাইলে কিন্তু পুরাটা ঘুরির কাজ আধা ঘন্টা লাগে না, আধা ঘন্টার কাজ কিন্তু তারে দিয়ে আমি করাইতে পারতেছি না। এই অবস্থা, এই যে বেড়া গুঁড়া কী অবস্থা, কীভাবে পড়ে আছে, চাইলে কিন্তু দিতে পারি। যেহেতু টিয়া পয়সা তো নাই, নিজের যেটুকু করা হাতে করা যায় এটাও তো করতে পারি চাইলে। না না, আল্লাহর বন্দারে দিয়ে কিছু করানো যায় না। সারাক্ষণ খালি মোবাইল টিপে। আপনারাই বলেন, নিজের কাজকে এভাবে করলে চলে? নিজের কাজ উৎসাহ দিয়া, মনের দিয়ে কাজ করতে হয়। কিন্তু ওই সারাদিন সাইডে ছাগল আছে, ওই ছাগল নিয়ে আল্লাহর বন্দা সারাক্ষণ পড়ে থাকে, আর কোনো কাজ করে না। ছাগল নিয়ে শুধু ছাগল রাখলে হয়? মাসাল্লাহ একটু যেমন হোক ছোটোখাটো একটা বাড়ি, এটা চারি বুক দিয়ে একটু টুকটাক এইটা ওইটা করে নিজের কিন্তু চলে যায়, ঠিক না? কিন্তু কিচ্ছু করানো যায় না। এই যে দেখেন, আপনাদেরকে দেখাই, ছোট্ট একটা ফিশারি আছে। এই যে ছোট্ট ফিশারিটা, এটাতে চাইলে কিন্তু কিছু মাছ টাছ দিতে পারে। অল্প কিছু মাছ দিছিল, বলছি এতদিন বলছি যে আরও কিছু মাছ এনে দেও, আর তারে দিয়ে আর কিছু মাছ আনাইতে পারলাম না, ঠিক আছে? দেখেন ওই যে আমার কথা শুনতেছে আর ফুলতেছে। আজকে মনে হয় ভাত পাবো কিনা জানি না, রাত্রের বেলায় আজকে রাত্রে ভাত পাবো কিনা জানি না। পুরা দমে ঝগড়া লাগবো এই ভিডিওটা দেখার পরে। দিয়ে দেখতেছে সব, কিন্তু শুনতেছে আমার কথাগুলো। তো এরপরে দিয়েও ঝগড়া কাছে করলে কিন্তু সত্যিটা আমি বলে দিছি, যা হইব। দেখেন এদিকে কত সুন্দর আমার বাড়ির সামুখটা কিন্তু ধান ক্ষেত। এটাও আপনাদেরকে একটু শেয়ার করি। কথা বলতে বলতে আপনাদেরকে বাড়ির সামনে ভিউটা একটু দেখাই, অনেক সুন্দর মাশাল্লাহ। তো এই হইল অবস্থা আর কি। নিজের কাজ নিজে কে না করতে চায়, নিজের কাজটা নিজের গুরুত্ব সহকারে করতে হয়। যেহেতু আমরা দুজনই, কিন্তু আমরা আপনাদেরকে বলি নেই, অনলাইনে এখন বলি নেই যে আমরা দুজনই প্রবাস ফেরত। আমার হাজব্যান্ডও একসময় প্রবাসে থাকতো, তাই সে আমার অনেক আগেই চলে আসছিল। তো দেশে থাকতো, আমি আর জোর করিনি। আর এত টাকা খরচা করে বর্তমানে একজন পুরুষে বিদেশে পাঠানো সম্ভব না, যার বলে বলছি যাচ্ছে বাড়িতে থেকে নিজের কাজগুলো করো। কিন্তু তার দিয়ে নিজের কাজগুলো পর্যন্ত করানো যেন এত বাদাইমা। আপনারাই বলেন, আমার মাঝে মধ্যে দেখেন একটা ভিডিও দিছে দুঃখ প্রকাশ করে, আমি তার এইটা দিই না ওইটা দিই না, ঠিক আছে? তো সবাই একটু ভালোবেসে পাশে থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ভালোবেসে পাশে থাকবেন। ইনশাআল্লাহ সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল।